হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অনুশ্রী কিচেনে। আজ আমি তোমাদের কাছে আবার একটি দারুণ সাথে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। তো আজকে আবারও বানাবো, এই গরমে একদমই বন্ধুরা ভালো লাগছে না, সেই জন্য আবারও ভাবলাম তোমার সাথে আরও একটি নতুন আইসক্রিমের রেসিপি শেয়ার করি। সেই জন্য আইসক্রিমটা আমি কী দিয়ে বানাই তোমরা দেখতে থাকো। আর আইসক্রিমটা একদমই কিন্তু কম জিনিস দিয়ে রেডি হয়ে যায়, খুবই অল্প সময়ের মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, খেতে অসাধারণ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থাকতে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকের পেজ থাকে পেজটি ফলো করে দিও বন্ধুরা। আর ভিডিওটি তোমরা প্রথম থাকতে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা, তার জন্য এখানে আমি নিয়েছি গ্লুকন্ডি। আর এই গ্লুকন্ডিটা আমি অরেঞ্জ গ্লুকন্ডি নিয়েছি বন্ধুরা, অরেঞ্জ গ্লুকন্ডি নিয়েছি। আর এই অরেঞ্জ গ্লুকন্ডির আইসক্রিমটা কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা, অরেঞ্জ দারুণ একটা ফ্লেভার হয়। সেই জন্য এখানে অরেঞ্জ গ্লুকন্ডিতে একটা দারুণ একটি আইসক্রিম বানাবো, তোমরা দেখতে থাকো। তার জন্য প্রথমে কিন্তু আমি এখানে গ্লুকন্ডি নিয়ে নেবো। একটা পাত্র নিয়েছি আমি জাম, সেই জামের মধ্যে প্রথমে গ্লুকন্ডি নিয়ে নেব। এই যে বন্ধুরা, এই যে আমি চামচে 2 চামচ নিয়েছি। এবার আমি এর মধ্যে বন্ধুরা জল দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর দেব বন্ধুরা একটা দারুণ টেস্ট হওয়ার জন্য এখানে আমি পাতিলেবু নিয়েছি। এটা বাড়ির গাছের পাতিলেবু, আর একটা দারুণ একটা গন্ধ আছে বন্ধুরা। এর মধ্যে আমি একটু পাতিলেবু ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারো। এর মধ্যে তোমরা চাইলে কিন্তু শুধু অরেঞ্জ গ্লুকন্ডি আর চিনিটা দিয়ে কিন্তু বানাতে পারো। তো বন্ধুরা, এখানে আমি অল্প করে একটা ছোট টাইপের একটা গোটা পাতিলেবু নিয়েছি। সেই পাতিলেবুর রসটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। গরমকালে বন্ধুরা এরকমই আইসক্রিম থাকলে একদমই মন প্রাণ জুড়িয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো এবার আমি কিন্তু এটা গুলে নেব। এখানে আমার এই যে জলটা একদম পারফেক্ট আমি গুলে নিয়েছি। এবার আমি এটা সাইডে সরিয়ে দেব। এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নেব। তো বন্ধুরা, আমি আইসক্রিম এভাবে মোল্ড নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী মোল্ডটা ব্যবহার করতে পারো। তোমরা চাইলে কিন্তু কফির কাপ বা স্টিলের গ্লাসেও কিন্তু বাড়িতে বানাতে পারো আইসক্রিমের মোল্ড না থাকলে। এবার আমি এর মধ্যে এই জলটা ভরে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি জলগুলো কিন্তু ভরে নিয়েছি আইসক্রিম মোল্ডের মধ্যে। এবার আমি এইভাবে লাগিয়ে দেব। তো বন্ধুরা, এখন কিন্তু তোমাদের সাথে সেভাবে ঠিকঠাক আমার ভিডিও শেয়ার করা হয় না। বাড়িতে বিভিন্ন রকমের কাজের প্রেসারে কিন্তু ভিডিওগুলো শেয়ার করা হয় না বন্ধুরা। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু পাশে থেকো বন্ধুরা। আর তোমরা কে কী রেসিপি দেখতে চাইছো আমাকে কমেন্টস করে জানিও। তো বন্ধুরা, এবার আমি কিন্তু এটাকে ফ্রিজের মধ্যে পুরে দেবো, ডিপ ফ্রিজের মধ্যে। তো বন্ধুরা, এবার আমি কিন্তু এটা ডিপ ফ্রিজের মধ্যে পুরে দেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও, এই আইসক্রিমটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো এইভাবে করে আমি ডিপ ফ্রিজে 7 ঘন্টা মতো রেখে দেবো। 7 ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো যে এই আইসক্রিমটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। 7 ঘন্টা পরে ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমার 7 ঘন্টা মতো হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থাকতে আইসক্রিম মোল্ডটাকে বের করে নেব, আর দেখে নেব যে আমার এখানে আইসক্রিমটা পারফেক্টভাবে জমেছে কিনা। তো বন্ধুরা, এবার আমি এক এক করে দেখে নেব। এখানে এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আইসক্রিমটা আমার জমেছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার সব আইসক্রিমগুলো একদমই পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে খুবই কম উপকরণ দিয়ে
এই আইসক্রিমটা বানানো যায়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা কত কিন্তু একদম পুরো পারফেক্ট সে দোকানের মতো অরেঞ্জ আইসক্রিমের মতো হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। ইউটিউব থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে পেজ থাকলে পেজটি ফলো করে দিও। আর এখানে আমি ভিডিওটি শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা।